আগে তো বৃষ্টি হলে এই মুরাদপুরে একদম হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি থাকতো। সেই সময় তো আপনারা এখানে দাঁড়াতে পারতেন না পানির জন্য, এখন তো দাঁড়াতে পারছেন। এই যে পানি যে নেমে গেছে, পানি যে উঠছে না, সেটি আসলে কিভাবে দেখছেন? আগে বিগত 2 বছর আগে এখানে বৃষ্টি হলে পানি তলাই গেছে। বাংলাদেশ সেনাবাহিনী নালাটার কাজ করার পরে এখন আর এই জায়গাটার মধ্যে পানি উঠে না। আগে পানির সময় আমরা কি করবো, আমাদের অনেক মাল সামান নষ্ট হয়ে যেত, হঠাৎ পানি উঠছে, দোকানটার বাসায় লইয়া গেছে। এখন বাংলাদেশ সরকারের ফিলাতে নালার কাজটা হয়েছে। এই নালার কাজের কারণে এখন বর্তমানে এই মুরাদপুর এলাকাটা পানি থেকে বাচ্চা হচ্ছে। এটার জন্য এখন আর আগের মতো পানি উঠেই না। সিটি প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানাই, তার কর্মী এবং এরা এই নালাগুলা সবসময় পরিষ্কার রাখছে এবং কি এদের মানুষ দিয়া পর্যাপ্ত পরিবার মানুষ দিয়া এইটাকে পরিষ্কার করে রাখছে। আমাদের ডক্টর সাদত ভাই আসার পরে আরো উন্নত করছে। ডক্টর সাদত ভাই এই নালাগুলার মধ্যে এই আপনার এই কারবার দিছে, উপরে দিয়ে আগে নালাগুলা খোলা ছিল, এটা ডালাই দিয়ে এখন ভরে দিছে ডক্টর সাদত ভাই আসার পরে। আশা করি আমরা আগামীতে ডক্টর সাদত ভাইয়ের কাছে আরো চট্টগ্রামের উন্নত আশা করি। বৃষ্টিতে পেশা কিনা একটু খারাপ, আগের মতো দুই দিন বৃষ্টি পেশা কিনা বেশি খারাপ হয়ে গেছে। বৃষ্টির আগে আল্লাহর মতো ভালোই বেচতাম, 2-3 হাজার টাকা বেচতাম, এখন সকাল থেকে 1,000 টাকা মিলাইতে পারি নাই, বুঝছেন। 200-300 টাকা শহর বানাতে ভাড়া লাগে, 8 বাজার লাগে, এগুলো নিয়ে এখন চলাটা বড় কষ্ট হয়ে গেছে। 2 দিনের বৃষ্টি মানুষজন আসে না, করতে বের হয় না। আমরা বাজারের কাছে বেশি রিক্সা টাইপার আরও ইনকাম নাই, আমরা এখন এদের কাছে তারা বিক্রি করতে পারি না। এখন আগের মতো ইনকাম নাই, গতিকে কষ্টের মাঝে আছি মোটামুটি 2 দিনের বৃষ্টি। তবে আল্লাহর কাছে বেশি বিশ্বাস, বৃষ্টি কমবে, দিন একটু ভালো হইলে আমাদের দিন ভালো হয়ে যাবে। এখন বৃষ্টির কারণে বেশি কষ্টের মধ্যে আছে আপনার, বুঝছেন। 200-300 টাকা হাট বাজার করলে এখন বেশি কষ্ট হয়ে যায়। ঘর ভাড়া, কিস্তি, বাচ্চা কাচ্চার লেখাপড়া খরচ নিয়ে অনেক কষ্টের মধ্যে আছি। এর মধ্যে হকার এখান থেকে এখানে যাই, এখান থেকে এখানে যাই, কতজনে কত কথা হয়, কেউ খাইয়া পয়সাও দেয় না। আজকে একটা কষ্টের মধ্যে ভাই, এইটা নিয়েই জীবন। আগে তো বৃষ্টি হলে এই মুরাদপুরে একদম হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি থাকতো। সেই সময় তো আপনারা এখানে দাঁড়াতে পারতেন না পানির জন্য, এখন তো দাঁড়াতে পারছেন। এই যে পানি যে নেমে গেছে, পানি যে উঠছে না, সেটি আসলে কিভাবে দেখছেন? আগে বিগত 2 বছর আগে এখানে বৃষ্টি হলে পানি তলাই গেছে। বাংলাদেশ সেনাবাহিনী নালাটার কাজ করার পরে এখন আর এই জায়গাটার মধ্যে পানি উঠে না। আগে পানির সময় আমরা কি করবো, আমাদের অনেক মাল সামান নষ্ট হয়ে যেত, হঠাৎ পানি উঠছে, দোকানটার বাসায় লইয়া গেছে। এখন বাংলাদেশ সরকারের ফিলাতে নালার কাজটা হয়েছে। এই নালার কাজের কারণে এখন বর্তমানে এই মুরাদপুর এলাকাটা পানি থেকে বাচ্চা হচ্ছে। এটার জন্য এখন আর আগের মতো পানি উঠেই না। সিটি প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানাই, তার কর্মী এবং এরা এই নালাগুলা সবসময় পরিষ্কার রাখছে এবং কি এদের মানুষ দিয়া পর্যাপ্ত পরিবার মানুষ দিয়া এইটাকে পরিষ্কার করে রাখছে। আমাদের ডক্টর সাদত ভাই আসার পরে আরো উন্নত করছে। ডক্টর সাদত ভাই এই নালাগুলার মধ্যে এই আপনার এই কারবার দিছে, উপরে দিয়ে আগে নালাগুলা খোলা ছিল, এটা ডালাই দিয়ে এখন ভরে দিছে ডক্টর সাদত ভাই আসার পরে। আশা করি আমরা আগামীতে ডক্টর সাদত ভাইয়ের কাছে আরো চট্টগ্রামের উন্নত আশা করি। এই যে ফ্লাইওভারটা দেখছেন, এই ফ্লাইওভারের প্রতিটা গোড়ায় পানির মুখ আছে। এই পানির মুখগুলা ফ্লাইওভারের রক্ষণাবেক্ষণরা কেউ দেখে না। এই পানির মুখগুলা দাম হয়ে রয়েছে, মানুষের খাম খাতে গেলে পানিগুলা তাদের গায়ে পড়ে, বুঝছেন, মানুষের ঠিক মতো যাইতে পারে না। তো আমার একটা দাবি চট্টগ্রাম মহানগরের মেয়রের কাছে, এই ফ্লাইওভারের যতগুলো মুখ আছে ওনার পরিচ্ছন্ন কর্মী দিয়া অতি দ্রুত এটাকে পরিষ্কার করানো হোক। আর নাইলে সাধারণ জনগণ খাম খাতে যাইবার সময় গায়ের মধ্যে ময়লা পানি ভরিয়া তারা খাম খাতে যাইতে পারে না, অনেক কষ্টের মধ্যে দেখে।